রাজনৈতিক অস্থিরতা আছে, একটা পট পরিবর্তন আছে, যেখানে আমরা হয়তো চাইলেই এটাকে মিক্স করতে পারি। দেশের সাথে ভারতের সম্পর্ক এখন যে খুব একটা ভালো সেটাও কিন্তু না, শুধুমাত্র এই ভালো সম্পর্ক কিংবা খারাপ সম্পর্ক এটা হচ্ছে রাজনৈতিক পর্যায়ে, সেটাও এখন আর নেই। এখন এটা রীতিমতো জনগণের মধ্যেও চলে গেছে। দর্শক, কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের নিলাম, অথচ এই নিলামের দল পায়নি বাংলাদেশের কোনো ক্রিকেটার। অপরদিকে যদি আমরা দেখি, আফগানিস্তানের মোট 7 জন ক্রিকেটার দল পেয়েছেন। তাহলে কেন বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে ভেড়ায়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি? কোনো রাজনৈতিক কারণ, নাকি আসলেই বাংলাদেশের ক্রিকেটারদের টি-20 ক্রিকেট খেলার সামর্থ্যের ঘাটতি রয়েছে? দর্শক, এসব প্রশ্নের উত্তর দেবেন আজ গণমাধ্যম কর্মীরা। এ নিয়ে থাকছে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। লাস্ট ওয়ার্ড বললেন যে চরম ঘাটতি আছে, আমি মনে করি এটাই বাস্তবতা। আপনি খেলার মাঠে যদি ভালো করেন, আপনি সব জায়গা থেকেই রেসপেক্ট এবং সেই মূল্যটাও পাবেন। যেটা বিসিবি থেকেও বলেছেন যে অবশ্যই বাংলাদেশের মান যে কমে গেছে তার একটা রিফ্লেকশন এটা। আপনি যদি দেখেন মুস্তাফিজ সব শেষ টি-20গুলো দেখবেন, সেটাও পারফর্ম করতে পারেননি। আপনি যে রিশাদকে নিয়ে স্বপ্ন দেখেছেন, সেই রিশাদ কিন্তু সেই ইন্ডিয়াতে গিয়ে একটা ওভারে 5টা 6 হজম করেছেন। আর সাকিব তো ন্যাশনাল টিমের বাইরে আছেন, অনেকদিন হয়ে গেছে। ন্যাশনাল টিমে খেলেছেন বা টি-20তে অবসর নিয়েছেন সেই ওয়ার্ল্ড কাপের সময়, এবং ওয়ানডে খেলা নিয়ে হয়ে গেছে 1 বছরের বেশি সময়। আর টেস্ট থেকে অবসর নিয়েছেন। তার যেই আইপিএল যে মানের, সেখানে আমি আশা করেছিলাম যে সাকিব আল হাসান এবং মুস্তাফিজ পাবেন, কারণ সাকিব আল হাসান ফুল সিজন থাকতে পারতেন এবং তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগতে পারতো। এটা একটা বিষয় হতে পারতো। আর মুস্তাফিজ যদিও সাম্প্রতিক পারফরমেন্স ভালো না, কিন্তু আইপিএল পারফরমেন্স তার খারাপ না। গতবারও ভালো করেছেন, একটা সময় সর্বোচ্চ উইকেটও ছিল কম ম্যাচের মধ্যে, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী তারা হয়তো বা বিবেচনা করেছে যে ওই টাকা দিয়ে অন্য কাউকে নিতে। আর আপনি বলেন যে রাজনৈতিক কারণ, আমার মনে হয় যে রাজনৈতিক কারণটা এখানে খুব একটা ম্যাটার করে না। খেলার মাঠে হ্যাঁ রাজনৈতিক অস্থিরতা আছে, একটা পট পরিবর্তন আছে, যেখানে আমরা হয়তো চাইলেই এটাকে মিক্স করতে পারি যে হয়তো বা এটা একটা রিজন আছে। কিন্তু খেলার টেবিলে আপনি যখন বাংলাদেশ দল সেখানে টেস্ট খেলতে গেল, আপনাকে মনে হয়েছে যে তারা কোনোভাবেই বাংলাদেশ দলকে সেভাবে আতিথেয়তা করছে না? তেমনটা মনে হয়নি। কিন্তু তারা সাকিব আল হাসানকে ব্যাট গিফট করেছেন কোহলি, সেখানে বাংলাদেশ দল খারাপ করলেও তাদের সাথে খুব ভালো একটা বিষয় ছিল। রাজনৈতিক কারণ আমি সেটা বলবো না, এবং সামর্থ্যের অভাব সেটার সঙ্গে একমত হওয়া চলে। আপনি যদি দেখেন সাকিব আল হাসানের কথা বলতে পারি, লাস্ট বিপিএলে তার কী অবস্থা ছিল। তিনি এখন আইপিএল খেলবেন, আইপিএল খেলার জন্য তিনি কতটুকু এই মুহূর্তে এসে তার সামর্থ্য রয়েছে কিংবা তার সেরা ক্রিকেটটা তিনি খেলতে পারবেন, সেই প্রশ্নটা যদি রাখি, আমার মতো আপনি হয়তো একই প্রশ্ন তুলবেন। ঠিক আছে, মোস্তাফিজুর রহমানের কথা বলা চলে। তিনি লাস্টবার যেটা হয়েছে যে আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলেছেন এবং হুট করে তাকে চলে আসতে হয়েছে দেশের সার্ভিসের জন্য। সেক্ষেত্রে টিমগুলা ওই বিলাসিতা এবার দেখায়নি তার ক্ষেত্রে। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে বলতে হয়, এবং আফগানের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটাররা অনেক পিছিয়ে আছে। আইপিএলের এই ব্যাপারটাই বলে দেয় দু দলের কিংবা দু দেশের ক্রিকেটের মানদণ্ড ইনফ্যাক্ট টি-20তে কেমন। আফগানদের কথাই বলি, তাদের আপনি গাজানফারকে দেখতে পারেন। গাজানফার তিনি যখন ইমার্জিং দলেই খেলেছিলেন, তার যে ট্যালেন্ট সেটা তিনি দেখাতে পেরেছেন, যে কারণে জাতীয় দলে হয়ে তিনি যখন বাংলাদেশের সঙ্গে খেললেন ভালো করেছেন, এবং খুব বেশি বিচার বিশ্লেষণের প্রয়োজন পড়েনি, মানে চোখে পড়ে গেছে। মানে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, গাজানফার ভালো ক্রিকেট খেলে তাকে নিয়ে আমরা কি দেখলাম যে দিল্লির টেবিলে, তারপর হচ্ছে কলকাতার টেবিলে, তারপর হচ্ছে মুম্বাইয়ের টেবিলে যে ধরনের একটা ঝড় উঠলো। এখানে দুইটা কারণে যদি কথা বলতে বলেন, তাহলে প্রথমে যেটাকে সামনে রাখবো হবে সেটা হচ্ছে পারফরমেন্সের কারণ। সাধারণত দেখা যায় যে ক্লাব ফুটবল বলেন আর ক্লাব ক্রিকেট বলেন, সে দুইটা ক্ষেত্রেই যেটা দেখা যায় যে ক্রিকেটার অন্য দেশ যখন টানে তাদের ফ্র্যাঞ্চাইজি লিগে, সেক্ষেত্রে দেখা হয় যে ন্যাশনাল টিমের কে কীরকম করছেন তার উপর আসলে ডিপেন্ড করে। সেই বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু আহামরি পারফরমেন্স করেনি। টি-20 বিশ্বকাপে আমরা দেখেছি দলগতভাবেও সেরকম কোনো কারো পারফরমেন্স নেই, আবার ব্যক্তিগতভাবে কারো তেমন একটা পারফরমেন্স নেই। যদিও বা ছিটেফোঁটা 2-4টা ছিল, কিন্তু আসলে দল না জেতার কারণে সেগুলো খুব বাজেভাবে আসলে চাপা পড়ে গেছে। এখানে এই কারণটাকে সামনে রাখতে চাই। হ্যাঁ, কথা হচ্ছিল যে প্রত্যাশা করা হচ্ছিল রিশাদ হোসেন কিংবা তানজিম সাকিব, ওপাশে আপনার মোস্তাফিজুর রহমান নিয়মিত খেলে আসছিলেন,
তারপরে তাসকিন আহমেদকে নিয়ে প্রত্যাশা করা হচ্ছিল, কিন্তু এই 4-5 জন ক্রিকেটারকে যদিও প্রত্যাশা করা হয়েছিল, তারপরেও যেটা হয়ে গেছে শেষ পর্যন্ত আসলে কেউ পিক করেনি। না করার কারণ বোধহয় ওই একটাই হতে পারে যে পারফরমেন্সের দিক থেকে আসলে তারা বিবেচনা করেছে। এটা বলি রাজনৈতিক কারণ, সেটাও আসলে ফেলে দেওয়ার মতো না। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন যে খুব একটা ভালো সেটাও কিন্তু না, শুধুমাত্র এই ভালো সম্পর্ক কিংবা খারাপ সম্পর্ক এটা হচ্ছে রাজনৈতিক পর্যায়ে, সেটাও এখন আর নেই। এখন এটা রীতিমতো জনগণের মধ্যেও চলে গেছে। বিদ্বেষ এই পাশ থেকেও ছড়ানো হচ্ছে, ও পাশ থেকেও বিদ্বেষ ছড়ানো হচ্ছে, এবং সেই কারণটাকেও যদি সামনে নিয়ে আসেন এটা আসলে ফেলে দেওয়ার মতো না। তবে আমি অ্যাজ এ ক্রিকেট জার্নালিস্ট আমি বলবো যে আসলে পারফরমেন্সের কারণেই হয়তো বা আমি এটাকেই প্রাধান্য দিতে চাই। সামর্থ্যের অভাব বা রাজনৈতিক কারণ আমার কাছে মনে হয় না। এর একটা কারণ হচ্ছে গতবার যদি মোস্তাফিজুর রহমানের দিকে তাকান, আসলে মোস্তাফিজুর রহমান খুব ভালো পারফর্ম করছিল আইপিএলে, এবং তারপরে কিন্তু তাকে নিয়ে আসা হয় জিম্বাবুয়ে সিরিজ খেলার জন্য, এবং ওইখান থেকে কিন্তু চেন্নাই সুপার কিংস থেকে অ্যাপ্লাই করা হয়েছিল, আবেদন করা হয়েছিল যাতে তাকে অন্তত এই জিম্বাবুয়ে সিরিজটা বাদ দিয়ে চেন্নাইয়ের সাথে খেলতে দেওয়া হয়। সেটা যখন তাকে দেওয়া হলো না, আসলে তখন ওই চেন্নাইয়ের দর্শক বা চেন্নাই ম্যানেজমেন্টের মধ্যে একটা আসলে খারাপ লাগা বা অন্য যেটাই বলেন আপনি, ওটা তৈরি হয়েছে যে আসলে প্রতিবারই দেখা যাচ্ছে আপনার অন্যান্য দেশের কথা চিন্তা করেন, আপনি ইংল্যান্ড থেকে শুরু করে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড সবাই কিন্তু আইপিএলের জন্য তাদের প্লেয়ারদের ছেড়ে দেয়। ওইখানে যখন জিম্বাবুয়ে সিরিজের জন্য একটা প্লেয়ারকে নিয়ে আসা হয়, আর যে পারফর্মিং প্লেয়ার, আপনার একটা প্লেয়ারের জন্য পুরো টুর্নামেন্টকে একটা প্ল্যান থাকে, আসলে তখন এই প্ল্যানটা আসলে নষ্ট হয়ে যায়। হয়তো বা টুর্নামেন্ট শুরু আগে মুস্তাফিজুর রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন কিনা। মুস্তাফিজ হয়তো চিন্তা করেছেন যে জিম্বাবুয়ে সিরিজটা হয়তো বা চাইলে তিনি ছুটি নিতে পারবেন, বাট সেটা যখন দেওয়া হয়নি, আসলে এই সমস্যাটা, এনওসি সংক্রান্ত সমস্যাটা কিন্তু অনেক দিন ধরে বাংলাদেশ ক্রিকেটে। এর আগে তাসকিন আহমেদকে কথা চিন্তা করেন, 2বার তিনি আইপিএলে সুযোগ পেয়েছেন যতটুকু আমরা জানি, বা শরীফুল ইসলামের কথা যদি চিন্তা করেন, তারাও কিন্তু আইপিএলে সুযোগ পেয়েছেন কিন্তু যেতে পারেননি এনওসির কারণেই আসলে। সো এই বিশ্বাসহীনতাটা বা বাংলাদেশ ক্রিকেটকে প্রমোশন পাবে কিনা বা একটা প্ল্যানিংয়ের অভাব, এই সব কিছু থেকে আসলে আমার কাছে মনে হয় যে আসলে এটা হতে পারে। আমি তো আর বলতে পারবো না, বাট এটা হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, দেখা যায় যে আইপিএলে সবসময় আপনার মানে উঠতি পেসারদের কথা বিবেচনা করে ফ্র্যাঞ্চাইজিগুলো, যেমন হচ্ছে আপনার ওশেন থমাস, এরকম হচ্ছে বিভিন্ন দেশের ক্রিকেটারদেরকে আনা হয় যারা হচ্ছে উঠতি ফাস্ট বোলার। যেমন মার্কো ইয়ানসেনের ভাই, সেও উঠতি ফাস্ট বোলার ছিল, তাকে খেলেছে। কিন্তু আমাদেরও একটা ধারণা ছিল যে নাহিদ রানা যেহেতু উঠতি তারকা, তাকেও পিক করবে। আপনার কি মনে হয় যে নাহিদ রানাকেও কেন পিক করা? এনার ট্রাস্টের একটা বড় একটা ইস্যু আছে। আপনি যদি দেখেন কলকাতা নাইট রাইডার্স 1 বা 2 মৌসুম আগে লিটন দাসকে খেলিয়েছিল, আসলে লিটন দাস পারফর্ম করতে পারেনি, ব্যাটাতে পারফর্ম করতে পারেনি, এবং উইকেট কিপিংয়ে একরকম ডিজাস্টার তিনি করেছেন। সো এই ট্রাস্ট ইস্যুটা আমার কাছে মনে বড় ইস্যু। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি খেয়াল করবেন যতবারই কোনো বাংলাদেশি প্লেয়ার খেলেছেন, বেশিরভাগই তারা ইন্ডিয়ার সাথে পারফর্ম করেছেন। আসলে বাংলাদেশের ক্রিকেটারদের আপনার যথেষ্ট তাদের স্কিল ভালো আছে, কিন্তু আইপিএলে হয়তো আপনি এবার কী জন্য নেয় নাই, কিন্তু আসল আপনার যতক্ষণে আসল হয়েছে সব একটা না প্লেয়ার বাংলাদেশে থাকছেই, কিন্তু এবার কী জন্যে তাদের নেয় নাই, কিন্তু এরা এখন সঠিকভাবে বলা যাচ্ছে না। হয়তো তারা শেষ মুহূর্তে যেহেতু সুযোগ এখনও আছে, যে শেষ মুহূর্তে আপনি নিতেও পারে। তো এখন মনে করেন যে এখন পলিটিক্যালি কোনো বিষয় আছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আপনার আমার মনে হয় যে কোনো একটা জন্যে হয়তো নেয় নাই, কিন্তু তারা আবার হয়তো বিবেচনা বিভিন্ন টিম দেখতেছে যে আপনার হয়তো তারা বাংলাদেশের টিম আপনার এবছর যে খেলছে তাদের গড় রায়ও আপনার রান হিসাব করছে হয়তো। দর্শক, এই ছিল আজকের জনমতে। আবার দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাংলা ভিশনের সাথেই থাকুন।